যদি আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা বহুত কিছু শিখতে পাবেন। যদি আপনার গরুর ফার্মে যদি কাঁচা ঘাসের নাটনি হয়, যদি কাঁচা ঘাসের আপনার শর্ট হয়ে গেছে, কাঁচা ঘাসের মানে অভাব হয়ে গেছে, তাহলে কাঁচা ঘাসের পরিবর্তে আপনি কি খাওয়াবেন? তো বৈজ্ঞানিক পদ্ধতির ইউরিয়া সার দিয়ে একটা খাদ্য বানান যায়, যেটার নাম হচ্ছে ইউরিয়া মোলাইসিস। ইউরিয়া মোলাইসিসটা করার জন্য আপনার লাগবো প্রথমত ইউরিয়া সারটা লাগবো, লগ দিয়ে লাগবো চিটা গুড়, যেটা নাকি আমরা নালি গুড় বলে কই, মানে পচা মিটে বলে ক। আর লাগবো সাথে আপনার পানি, আর লগ দিয়ে লাগবো শুকনা খের। তো শুকনা খের যদি আপনি 10 কেজি পরিমাণে করেন, তার পরিবর্তে কি কি মানে দানা কথানি লাগবো এটা আমি কইতেছি। তার জন্য লাগবে 10 কেজি আপনার শুকনা খের। শুকনা খেরের ভিতরে 10 কেজি শুকনা খের নিলাম, 10 কেজি শুকনা খেরও 5 কেজি এই পানি লাগবো, আড়াই আড়াই কেজি লাগবো আপনার নালি, আর 300 গ্রাম লাগবো এই ইউরিয়া সার। তো জি না, এইখানে ক্যালকুলেশন করা হয়েছে, আমার ক্যালকুলেশনে আমি আপনাকে জানাইতেছি। আমি 10 কেজি শুকনা খের নিছি, 10 কেজি শুকনা খেরে আমি 6 লিটার মানে পানি দিব। আর আড়াই কেজি গুড় মিডার ক্ষেত্রে আমি 3 কেজি গুড় মিডা ইউজ করবো। আর বৈজ্ঞানিক পদ্ধতিতে ইউরিয়া সারে 300 গ্রাম দেওয়া যায়, আমি 300 গ্রামের জায়গা 200 গ্রাম দিব। 200 গ্রাম আমি ইউরিয়া সারটা মেপে নিলাম, 200 গ্রাম ইউরিয়া সার আছে। এই 200 গ্রাম ইউরিয়া সারটা আমি আগে আমার পানি যিখিনি মাপা আছে 6 লিটার, এই 6 লিটার পানির মধ্যে আমি 200 গ্রাম ইউরিয়া সারটা দিয়ে দিলাম। এই ইউরিয়া সারটা ঠিকভাবে গুলে নেওয়া লাগবে, সুন্দর করে গুলে নেন। গুলে নেওয়ার পরে এই ইউরিয়া মিশ্রিত হওয়া যেটা নাকি পানিটা, এই পানিটা আমি আমার যে মোলাসিস আছে আগের, এই গুড়মিটাই আছে, গুড়মিটার ভিতরে ঢালে দেশি এটা মিশ্রিত করে নিব। ইউরিয়া সার মিশ্রিত যেখানে নাকি আমার পানি আছে, পানিখিনি সুন্দর করে গুলে নিছি যাতে ইউরিয়া কোনো দানা দানা না থাকে। তো এই হিসেবে মিক্স করে নিয়ে এসে আপনি শুকনা খেরটা অল্প ছড়াই নেন, তাহলে মিশ্রিত করার সুবিধা হবো। শুকনা খেরখিনি সুন্দর করে ছড়াই নেন, ছড়াই নিয়ে এসে এই মিশ্রিত যেটা নাকি আমার ইউরিয়া সার আছে, আর ইউরিয়াটা কিন্তু একটা রাসায়নিক পদার্থ, তার জন্য যদি পারেন একবার খুব কম পরিমাণে ইউজ করবেন। আর এটা না যে যদি ইউরিয়া সার খাওয়ান আপনি গরু কোনো ক্ষতি হবে, এরকম কোনো মানে চান্স নাই। যদি পরিমাণ মতো হিসেবে খাওয়ান, বেশি পরিমাণে দিলে কিন্তু ক্ষতি করার চান্স আছে, যেহেতু এটা রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থর সক্রিয়তা পরিমাণ থেকে বেশি হইলে মাটির ক্ষেত্রেও খারাপ, ওই অনুপাতে যেটাই করেন ওটাতে কিন্তু খারাপ আছে। এই হিসেবে সম্পূর্ণ পরিমাণ মতো ছিটাই নেন, যেটা নাকি আপনি মিশ্রিত এই শুকনা খেরের লোকে মিশ্রিত করার জন্য সুবিধা হয়। এই হিসেবে সুন্দর করে ছিটাই নেন চতুর্পাশে, নিয়ে সেরে এটা মিক্স করানো লাগবো, হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নেন। আর কোনো কামই কিন্তু গরু ফার্ম যদি করবার চান, কোনো কামই যদি আপনি কষ্ট হবো বলে ভয় পান, তাহলে কিন্তু গরু ফার্ম করার থেকে না করে বেশি ভালো হবে। পরিশ্রম করা লাগবে, ফার্মে প্রত্যেকটা কামে কষ্ট আছে, পরিশ্রম আছে, আর এতে স্বীকার করা লাগবে। আর যদি ভাবতেছেন যে এসি রুমে বসে গরু ফার্ম করবো, তাহলে এটা ভুল ধারণা। এইভাবে সুন্দর করে মিশ্রিত করে নেন, আবার সরাই নেন। সরাই নিয়ে আবার যেখানে পানি আছে এখানে পানি আবার মিক্স করে দেন। আবার বাকি যেখানে পানি আছে ওইখানে মিশ্রিত করে সেটা সুন্দর করে আবার মিক্স করে নেন। স্টেপে স্টেপে এসে মিক্স করে নেওয়া লাগবো, যত মিক্স করবেন অত তাড়াতাড়ি বস্তুখিনি মজে যাব। দিন পর্যন্ত রাখতে পারবেন, কিন্তু 3 দিন আগে খাওয়া শেষ করার লাগবো। আমি আজকে হিসেবে রাখি দিলাম, আমি এটা সামনে কাল দিয়ে দেবো, একদিন উপরে রাখুম না। আর যদি রাখতে চাই তাহলে আমি 3 দিন লোক রাখতে পারবো। 3 দিন পরে কিন্তু এটা দেওয়া যাবো না, 3 দিন পরে এটার গ্যাসটা বেশি হয়ে যাব। মিশ্রিত আমার হওয়ার পরে এই সম্পূর্ণ খেরখিনি এই হিসেবে প্লাস্টিক দিয়ে সে সুন্দর করে ঢেকে রাখেন, তাহলে আর আপনার অন্য কোনো অসুবিধা নাই। কিছু দিয়ে ঢেকে রেখে উপরে